সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই বলে আবার দিলরুবার বিয়ে করতেছাস? চাই তো, কারণ দিলরুবা আরে সারা কাউরে বিয়ে করতো না। হ্যাঁ, তো তোর কি? আর একটা মানবিক দায়িত্ব আছে না? হ্যাঁ, চাঁদনিরে বিয়ে করি ফেলা। আপনি আবার এখানে কেন? আমি তো আসবো, আর কে আসবে? হ্যাঁ চলুন তো। ইম্পসিবল, এত বড় অপমানের পর। অপমান আমি হইনি, আমাকে তো গোলাম করার কথা বলা হয়েছে। কই আমি চলে গেছি? নো, কারণ আমি জানি যুদ্ধ ছাড়া জয় আসে না। দেখেন আপনাকেও যুদ্ধ করতে হবে। আমার হাতে যুদ্ধ করার মতো অস্ত্র নেই। আপনি এই কথা ভুল বললেন, সব যুদ্ধে অস্ত্র লাগে না। না, কোনো দরকার নেই, আমি বাড়ি চলে যাবো। আমি আপনাকে যেতে দিব না কোথাও। কেন ঝামেলা করছেন? প্লিজ চলেন না। যাবো না কেন? হ্যালো, রিয়া কইতাছেন? হ্যাঁ, কে বলছেন? আমি দিলরুবা। আপনি আমার মোবাইল নাম্বার পেলেন কার কাছে? সেটা তো আপনার জানানোর দরকার নাই কা। আপনি খালি একটা কাম করেন, আমার জিনিসটা যে টানাটানি করতেছেন সেটা বন্ধ করেন। মানে কি বলছেন আপনি? ও মা, মানে বুঝবার পারতেছেন না নাকি বুঝো না বুঝার ভান করতেছেন? হ্যাঁ, বুঝো না বুঝার ভান করবো কেন? এই অ্যাক্টিং বন্ধ কর, ক্ষমা করে বা করে ভস্কাই দিমু। কি সব বলছেন আপনি? শিক্ষা নেই আপনার? আবে ওই আবার শিক্ষার কত গছ খেলা? হ্যাঁ, ভালো চাস তো জামিরে ছাইরা দে, জামিরে এই জিন্দিগিতে শাদি করে চিন্তা বি করবি না। কে জামাইকে বিয়ে করার কথা ভাবছে? কি সব বলছেন আপনি? আবে ওই আওয়াজ মারিস না তো, গলা নামায় কথা একবারে আওয়াজ মারবি না। জামির লগে আমার শাদি হইব, খামাখা কাবাবের হাড্ডি হইতে চাইস না। সোজা যায় একবারে টাইন না বাইর করে নল্লি কাইটা ফেলামু। পারলে কাটিস, জামিরে তুই পাবি না। আই তুই কি করলি? আই হ্যালো হ্যালো, কত বড় সাহস, ফোন কাইটা দিচ্ছে। তোরে আমি দেখা নেব। আইছে জামিরে জিন্দিগিতেও পাবি না, তুই পাবি। কে? দিলরুবা। মানে ওই মেয়েটা যাকে জামি বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ, আরে আমাকে বলছে জামিকে ছাড়। আপনি কি জামিকে বিয়ে করতে চান? আর কিসের কি বিয়ে করব? তাহলে? আরে আমাকে মাথা গরম করে বললো, আমিও তাই বলে দিয়েছি। আমি কেন জামিকে বিয়ে করতে চাইবো? না ঠিক আছে, তাহলে চলেন। কোথায়? চলেন কোথাও কেউ বসি, কোনো কফি শপে। ঠিক আছে। আতো কি হয়েছে? ফরিদা কই গেছে জানো? ফরিদা কই গেছে আমি জানুম কেমতে? তোমার বউ কি আমার মানে আমার কয়ে যায়? তুমি হ্যাঁ কল দাও। আরে আমার ফোন তো ধরতেছে না। ওই যে তুমি টাকা দিছো, হ্যাঁ পরে হ্যাঁ বিগড়ে গেছে, আমারে তো মানতেইছে না। তার মানে কি কইতে চাইতেছো? এখন আমার সেই ভুলের মাসুল দিতে হইব? তা খেলা কমু, টাকাটা আমার হাতে দিলে ভালো হইতো আর কি। খুব ভালো হইতো। এই টাকাটা পাইলে তুমি 2 দিনেই তো একেবারে ছাপানাপা করে ফেলাইতা টাকা। ওর হাতে দিয়েই ভালো করছি। দিয়ে তো আমারে ধরা খাওয়াই দিছো। আমি ভাবছিলাম ওই টাকা দিয়ে আমি চায়ের দোকান দেবো, অহন তো দিবার পারতেছি না। ফরিদা টাকা দিতেছে না, আমি তো বিরাট মুশকিলে পড়ে গেছি। অহন
কেমতে কি করুন কিছু তো বুঝতেছি না। কিছু না করবার পারলে তো নিচে যাইবার পারবো না। আর যদি যাই যে করুনটা কি খামু কি, তুমি তো আর খাওন দিবা না। কেন দিমু? আমি তো আমার দায়িত্ব পালন করছি, শেষ। বাকিটা তোমার ব্যাপার। আজকাই তোমার বউরে নিয়ে তুমি নিচতলে চলে যাইবা। ঠিক আছে, মাঝে মাঝে উপরে আইবার পারেন তো? তাইতে পারবা, তাই খাওনের মতলবে আইতে পারবা না। আমার আতর এই কথা কইতেছে যে আতর মানুষের খাওয়াইতে পছন্দ করে। কথা কিন্তু সাবধানে কইবা, হ্যাঁ? আমার আতর? এই, আমি কি এখন তোমার আতর আছি? আমার তুমি তালাক দিচ্ছ না? আর তুমি যদি মানুষ হইতা তাহলে আমি তোমার ঠিকই খাওয়াইতাম। তুমি তো মানুষের পর্যায়ে পড়ো না, তুমি তো একটা মানুষ। তারপরে তোমার আমি এতদিন খাওয়াইছি, তোমার এই বাড়িতে আমি থাকতে দিচ্ছি, এখন যাও গিয়া। আমার অনেক কাম আছে, তোমার লাগে কথা কইতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়। ঠিক আছে, যেতেছি। তুমি ফরিদারে কইয়া দিও, ওই জন্য আমাদের টাকাটা দিয়ে দেয়। তুমি কথা কই যাচ্ছে না? যাও তো, যাও, মেলা কাম আছে, যাও। না না, করতেছিলাম। আবার কি করতেছো? যাও, কইতাছি। ঠিক আছে, যেতেছি। পুরো বয়স আছে, বিরোধ করছে। জোয়ারকালে সব বলে চলে গেল ফালায়, তাহলে আতর আতর আতর। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি লেগেছে চোখেতেই নেশা, দেখে ভুলেছি শোনো গো দক্ষিণ। শান্তি মতো গানটাও আমাকে গাইতে দিচ্ছে না। অসময় কে না? এই কে? আরে বাবা, আসছে কে? কে কথা বলে? আরে কি হয়েছে কি বলতো? আরে কি হয়েছে বলতো? এই আসতে কে? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি কি এখানে কি? আমি রিমি সিমের মা। রিমি? না, বিলক্ষণ না। রিমি সিমের মাকে আমি খুব ভালো করে চিনি। আরে সর তো, আমি সৎ মা। রিমির বাপে যে বিয়া করছে না, যে শাদি করছে, আমি সেই মা, নতুন নতুন মা। ও নতুন মা তো? এখানে কি জন্য আছেন? তোর সাথে কথা আছে, আমি ভিতরে ঢুকুম, আবার ঢুকতে দে, আমি যাবে। আমি এখন ফোন দিব, খালাকে ফোন দিব, তার কাছে না শুনে আপনি এক পাও ভিতরে যেতে পারবেন না। ইম্পসিবল। আপনি চিনেন আমি কে? হু এম টম ক্রুজ। নো, আগে ফোন, তারপরে আপনি কথা বলুন। কি সমস্যা নেই, আপনি চট করে ঢুকে বলুন কিসের জন্য? এই চুপ থাক, দরজা বন্ধ কর। 10 মিনিট তোর লাগে কথা কই আমি চলে যাবো। এই কি বলছেন আপনি? দরজা বন্ধ করবো মানে? সর্বনাশ! এই আপনার ঝামেলাটা কি বলুন তো? আর আপনার সাথে আবার কিসের কথা বলুন তো? আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে কিসের কথা আবার? কথা কইলে তোর ভাল লাগবো। দরজাটা বন্ধ কর, ঝামেলা করিস না। আমি তো মাইয়া মানুষ, আমি একটা কথা কইলে মহল্লা মানুষ আমার কথাই বিশ্বাস করবো। তোর কথা কেউ বিশ্বাস করবো না। এখন শান্ত বলার মতো দরজাটা বন্ধ কর, আমার কথা শুন, বস। এই সব কি ধরনের কথা বলছেন আপনি? হ্যাঁ, মানে এ ধরনের কথা কেন? আমি কি একটা বিপদের মতো পড়লাম। কোন বিপদ নাই ক্যা? দরজা বন্ধ করতে কইছি, দরজা বন্ধ কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিলক্ষণ অসুবিধা না, আমি দরজা বন্ধ করছি। দরজা বন্ধ করতে? আচ্ছা বলো, এখন বলে বলুন তো, আপনি চট করে বলে ফেলুন কি বলতে চেয়েছেন। খারাপ হয়েছিস কেন? আমার কাছে এসব, তারপর কইতাছি। এই কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার পাশে যেয়ে বসবো, মানে কাছে যেয়ে বসবো? এই কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি একটু কানে কালা তো, দূরের থেকে কথা কইলে শুনুন না। ও বাবা, এত দূর থেকে কথা বলছি, সেটা তো বেশ শুনতে পাচ্ছেন, আবার বলছেন কানে শুনেন না। এই কি হয়েছে আপনার? তুই না বেশি কথা কইতাছস।
তুই এখানে বইলে ব না বইলে নাই অন্য জায়গা থেকে কথা কও অন্য জায়গায় ব আচ্ছা ঠিক আছে এত মাইন্ড করতে হবে না এই যে না এখানে বলছি এখন বলুন তো চট করে বলুন কি বলবেন বাসায় কেউ আছে এই সর্বনাশ আপনি আপনি কি বলছেন আপনি বাবা বাসায় কে আছে মানে আছে কি না কও ধরে কাছিস কেন না নো নো আই এম অ্যালোন একা তুই আমার লাগে ইংলিশ মানুষ না তো আমি ইংরেজি কম বুঝি বাংলা পাইতেই মানে পাস করতেই আমার দাঁত ভাঙছে আমি বাংলা বুঝি না ইংরেজিও বুঝি না সে কি বলছেন আপনি মানে এই অবস্থা আচ্ছা আপনি কতদূর লেখাপড়া করেছেন বলুন তো ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম এই ক্ষমাটা দেখায় না পার হয়ে গেছি বহুত পুরুষ মানুষ আমার লেগে পাগলা ছিল বলছেন কি এত পুরুষ মানুষ আপনার জন্য পাগল সে কি তাহলে আপনার এই অবস্থাটা হলো কিভাবে মানে এত পুরুষ যেখানে পাগল হয়ে আছে সেখানে শেষ পর্যন্ত একটা বৃদ্ধের সাথে আপনার বিবাহ কিভাবে ঘটলো বলুন তো এইসব পাতলা পেঁচাল বন্ধ কর শেষে তো আমারে খারাপ মনে করবি না বিলক্ষণ না এত যেন আমার কিছু টাকা দিচ্ছিল মানে আমারে না জব্বারে দিচ্ছিল তো জব্বার এই টাকা নিয়ে চায়ের দোকানে ব্যবসা করব কিন্তু আমি তো এই ব্যবসা করার দিব না আমি অন্য ব্যবসা করব আচ্ছা খালা টাকা দিয়েছে আচ্ছা কত দিয়েছে খালা ধর 20 20,000 আরে বাবা 20,000 টাকা দিয়ে এই সময় কিসের ব্যবসা হবে বলুন তো আরে শুনুন ব্যাপারটা বুঝতে পারছেন না কেন আজকাল হচ্ছে 3 টাকার ব্যবসা করতে যে 3 লাখ টাকা শোরুম দিতে হবে শোষার যুগ না শো না হলে কিচ্ছু হবে না তো আমার শোরুম লাগবো না গাঞ্জার ব্যবসা করুন এই কি বলছেন আপনি এসব মানে গাজার ব্যবসা মানে গঞ্জিকা ছি এসব কি সর্বনাশা কথাবার্তা আরে বাবা গঞ্জিকা সেবন একটা গরিত অপরাধ বুঝতে পেরেছি না এই হ্যাঁ বন্ধ কর আমি কথা কইছি আমি গাঞ্জার ব্যবসা করুন না সৎ ব্যবসায় করুন তাহলে কিন্তু আপনার একটা সৎ ব্যবসা করতে গেলে আপনার ওই ব্যবসাতেই যেতে হবে মানে ওই চায়ের দোকান দিতে হবে বুঝতে পেরেছেন দেয়া লাগলে দিবু তুই খালি এই বাড়ির সামনে আমার একটা সাউনিটা বানাই দিবি এই দাঁড়ান এই কি বলছেন এই বাড়ির সামনে সাউনি মানে আর সবচেয়ে বড় কথা আমি কেন বানাতে যাবো আরে তোর আমি পার্টনার বানাবো আমার স্বামীর দিতে কিচ্ছু হইব না যাবার মেয়ে দিয়ে কিচ্ছু হইব না ও কোনো কামায় না ও টাকা পয়সা নষ্ট করবো বেশ শুনে না মনটাই ভরে গেল মানে আপনার প্রস্তাবটা উত্তম প্রস্তাব মানে আমারও মনে ভাবছিলাম মানে আমার একটা কিছু করা দরকার কি যে করবো হয়েছে কি জানেন তো ওই যে পুঁজি নেই তো আমার পুঁজি নেই তাইলে তো কোনো সমস্যা নাই পুঞ্জিও আমার তুইও আমার আমি আপনার কি বলছেন আপনি আরে কথা তো কইবারে দিলি না শেষ করবার দিলি না তার আগে ফাল পরে গেলি আমি কইতে চাচ্ছিলাম তুই আমার পার্টনার না বিলক্ষণ সে অবশ্য কিন্তু একটা ছোট্ট শব্দগত ঝামেলা আছে আপনার বুঝতে হবে তুই এর সাথে কখনো ও লাগে না বুঝতে পেরেছেন আপনির সাথে ওটা লাগে বুঝতে পেরেছেন হয়েছে থাম এত ভুল জানা নাই কে তুই আমার লগে থাকবো কিনা ওই দেখো থাকলে তোরই লাভ হইব এইটা কিন্তু আমি কবের পারি বিলক্ষণ আছি আমি আছি তাহলে হাত মিলা হাত মিলাতে হবে মিলালে মিলা না মিলালে নাই না তা না মানে হাতটা মনে হয় মেলানো উচিত না মিলালো মনে করেন এই যে হাতটা ধরলো আমি এখন থেকে মনে করুন সারা জীবন মনে করেন যে আপনার এই যে হাতটা ধরে ফেলেছি না একদম কিছু বুঝেলি মনে না এরকম না প্রথমত ধরতে চাস নাই আর দর্শক যখন তখন ছাড়তে চাইতেছিস না সরি এই যে স্যার মামলাটা করলেন এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন যা করার ওই পুলিশ করবে ঘুমানোর কথা বলছেন তো আবার নিশ্চিন্তে হায় রে শান্তির ঘুম
আপনার বাড়ি থেকে চলে আসার পর থেকে তো ঘুম কি জিনিস আমি ভুলেই গেছি। এখানে কোনো মতে আছি, বেশি দিন এখানে থাকা যাবে না। দেখি একটা বাসা নিব ভাবছি। স্যার, আপনি কিন্তু আমার বাসায় থাকতেই পারতেন। তা তো থাকতে পারতাম, কিন্তু আপনার কথা ভেবেই এখানে থাকিনি। কারণ এখানে আছি যদি জানে, তাহলে আপনার ছবি ম্যাডাম তো আপনাকে চাকরি থেকে স্যাক করে দিবে। স্যার, ওখানে এমনিতেই আমার চাকরি হবে না। আরে বিরাট ধরা খেয়ে গেছি। তারপরেও কোম্পানিকে ব্রেক ইভেনে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, সেটাও আমি করতে চাই না। আর না করলে তো এমনিতেই আমাকে স্যাক করা হবে। একটা কাজ করেন স্যার, আপনি এখান থেকে আমার বাসায় চলে আসেন। হ্যাঁ দেখি, আমি পরে জানাতে পারবো। আসলে আব্বা ঢাকা শহরে থাকতে চাইছেন না। বলেন কি? নানান বিষয় আসয় নিয়ে আব্বা অনেক ফ্রাস্ট্রেটেড। উনি তো ঢাকায় থাকতে চান না, বলেন বরিশাল চলে যাব, বরিশাল চলে যাব। আমি এটা ওটা বুঝিয়ে ওনাকে ঢাকায় আটকে রেখেছি। দেখি আব্বাকে একটু বুঝাই, কোনো মতে উনি যদি ঢাকায় থাকতে রাজি হন তাহলে আপনার বাসায় উঠবো। ঠিক আছে স্যার। আব্বা কল দিয়েছে, অনেকদিন বাঁচবেন। হ্যাঁ, আপনি স্যার কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বা বলো। ও বেটা, কই তুই? মোরা একলা ফালা কই গেছো? আব্বা, আব্বা আমি একটা বিরাট কাজ হইরে ফেলাইছি। তুই কি কাম হারছো? আরে এইটা তোমার সাথে দেখা কইরা তারপর বলবো। ইয়ানে তুই কমবে আদর মহলের দ্বারে। কি বলতে আছো? আদর মহল? হয় হয়, আদর মহল। ওই যে আতরজানের বাড়ি আছে না, ওইটাই আদর মহল। আরে ওই বাড়ির নাম তো আদর মহল না, আতর মহল। ওই এই বই অত ভালো কইটা খেয়াল করি নাই। তুই কতদূর আছো বেটা? আমি আসি আর কি, মুই আইতে আসি তোমার দ্বারে। এই ধরো 10 মিনিট 15 মিনিট লাগবে হাইস্ট। আচ্ছা ঠিক আছে, মুই তোর লেগা খাড়াই রইলাম। হ্যাঁ তুই আয়। ঠিক আছে আব্বা, আইতে আসি। হ্যাঁ জানি ক। কি খবর দানারা খবর পাইলি না তুই? হ্যাঁ, আবিরের নামে মামলা হয়েছে। তা আবিরের নামে মামলা হয়েছে তো আমার কি? ওর নামে মামলা করছে কেটা? কি মুঘলে আজম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কামে আয়, বিস্তারিত হুনুম নে। রাখতেছি। কি যে আমি তো দিল্লুর বাড়ি শাদি করবার চাইতেছে? তুমি আবার এই জায়গায় মাথা দিচ্ছ? হ্যাঁ, তোমার লাজ সরম বলে কিচ্ছু নাই। এই শাদি লয়া কত কিছু হয়ে গেল। তুমি তোমার কারণে জামি সর্দার চাচার সামনে তোমারে ছোট করছে, আমরা বি ছোট হয়েছি। হয়েছে তো, না যাই না হই না একটা কথা কয়ে দিই। না জানার কি আছে? জামি ভাইয়ের লগে দিল্লুবার সম্পর্কটা তো তুমি করাইছিলা। রিমি থাম কইলাম, নাহলে কিন্তু একটা দিমু। আরে আমি এটার মধ্যে নাই তো, আমি কিছু করি নাই কা। আমি একটা সময় ওকে পরিচয় করে দিয়েছিলাম, মাগার এখন আমি এগুলোর মধ্যে নাই। যে আমি নিজে থেকে আমার ফোন করছে, আমার ফোন কইরা কইছে ও দিল্লুর পরে শাদি করবার চায়। তুমি এইসবের ভিতরে আর মাথা দিবা না। আমাকে অন সুপার সফলিয়া ভাবতে হইব। বহুত লেট করে ফেলাইছি আমরা, আর লেট করা যাবো না। ওই যে চৌরাস্তার মোড়ে একটা জমি আছে, ওই জমিটা যদি মায়ের কইয়া কিনা ফেলাবার পারি তাইলে ওই জায়গায় সুপার শপ দেব, একবারে ফাটাফাটি হইব। এই যে কোনো জায়গায় সুপার শপ দিলে মনে কর যে মাছ গেলে ভালো দেওয়া লাগবো, আবার জায়গা বদল করা লাগবো, বহুত ক্যাচাল হইব। তার চাইতে একটা জমি যদি কিনা ফেলাই আমরা, বহুত ভালো হইব। সমস্যা হইতেছে গিয়া ওই জমিটার মধ্যে নাকি কি একটা ডিসপুট আছে। একটা কাম করি, ছবি আছে না, ছবির যে ভাই উকিল, হ্যাঁ রে যদি কই, হ্যাঁ ঠিকই বাই করতে পারবো যে কি ডিসপুট আছে। ছেলেটার নাম যেন কি ভুলে গেছি। আবির।
হা হা আবির 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 আরে হয়তো উল্টা লড়ের উপর আছে মোগলে আজম ওর নামে মার্ডার কেস দিচ্ছে অ্যাটেম্প টু মার্ডার ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আবির আবিরের নামে আমার মামলা হয়েছে। মামলা কে করছে এই নাম যদি তুই হুনস খুশি না হই হাইবি না মোগলে আজম। কিন্তু তোমাকে তো বিয়ে করার সুযোগ নেই, তুমি তো আগেই বলে দিয়েছো তোমাকে বিয়ে করলে তোমার গোলাম হয়ে থাকবে। এত অভিযোগ করো না, আমি একলা চলতে শিখছি, আমি একলা থাকতে পারবো। কোনো দরকার হলে তুমি আইবা, ফরিদ আইবো না। তুমি যতটা খারাপ ভাবতেছো পরিদা কিন্তু ততটা খারাপ না। তাইলে জামাল কদুর কাছে যেমন লয়ে সন্দেহ করতেছো গেলা।